শুরু। হুম। সাউন্ড ঠিক আছে কিনা একটু চেক করতে হবে। আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী, বিশেষভাবে যারা প্রধান শিক্ষক পদে পরীক্ষার্থী রয়েছেন, একই সাথে যারা প্রাইমারি শিক্ষক হিসেবে ভবিষ্যতে নিজের ক্যারিয়ারটা গড়তে চাচ্ছেন, তারা আমার আজকের এই বিশেষ সাজেশনমূলক সেমিনার ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আমার ভয়েসটাকে আপনারা সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা এটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে একটু জানান যে আমার ভয়েসটা কি ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা এভরিওয়ান। এবং পাশাপাশি আমরা আসলে কে কোন জেলা থেকে আজকে ক্লাসটা করছি একটু জেলার নামগুলো একটু কমেন্ট বক্সে দিয়ে দিবেন। কারা কারা আপনারা ঢাকা জেলা থেকে দেখছেন বা কারা রাজশাহী থেকে দেখছেন সেটাও একটু কমেন্ট বক্সের মধ্যে আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আমাদের আজকের যেই সেমিনারটা নিয়ে আমরা আলোচনা শুরু করব সেটা নিশ্চয়ই আপনারা ইতোপূর্বে আমাদের ক্যাপশনে দেখতে পেরেছেন। সো পেছনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের আজকে ক্লাসের টপিকটা হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতিমূলক সেমিনার। ঠিক আছে, তো আমি আজকের ক্লাসটিকে আমি আমার টাইমলাইন থেকে একটু শেয়ার করে দিচ্ছি এবং আপনারাও আপনাদের টাইমলাইন থেকে আজকের ক্লাসটিকে শেয়ার করে দেন। না দরকার নেই, একটু কমেন্ট করবেন এবং একটু লাইভটাকে একটু শেয়ার করে দিবেন। ঠিক আছে, আচ্ছা আমি একটু শেয়ারটা দিয়ে দিই। ওকে, আলহামদুলিল্লাহ আমি আমার টাইমলাইন থেকে এটা শেয়ার দিয়ে দিয়েছি। আচ্ছা আমি দেখতে পাচ্ছি এখানে অলরেডি আমার পার্টিসিপেন্টরা আস্তে আস্তে করে আজকে ক্লাসে জয়েন করছেন। নাবিলা শারমিন কমেন্ট করেছেন ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাই, আপনি কোত্থেকে ক্লাসটা করছেন সেটা একটু কমেন্ট করে আমাকে একটু জানান যে আপনি কোত্থেকে আজকের ক্লাসে অংশ নিচ্ছেন। ঠিক আছে, এটা একটু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আচ্ছা ওকে, তাহলে আসেন আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ক্লাসটা স্টার্ট করি। আচ্ছা আপনারা নিশ্চয়ই জানেন যে যারা প্রধান শিক্ষক নিয়োগ পদে পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, শোনা যাচ্ছে যে হাতে সময় আছে আরো প্রায় 1.5 মাসের মতো। মানে এটা আমরা শুনতে পাচ্ছি যে সেপ্টেম্বরে পরীক্ষা হবে, আসলেই হবে কিনা সেটা উপরওয়ালাই ভালো জানেন। বাট তারপরেও যেহেতু একটা ডেট হয়ে গেছে, সো আমরা ওইভাবে মূলত আমাদের প্রিপারেশনটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। তো আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি প্রধান শিক্ষক পদের সংখ্যা হচ্ছে মোট 1122টা। মানে আমরা স্ক্রিন থেকে দেখতে পাচ্ছি 1122 পদে কিন্তু আপনার মূলত এই সার্কুলারটা আসছে। 18 কোটির দেশ, কিন্তু প্রধান শিক্ষক হবেন মাত্র 1122 জন। সো আশা করি আমরা বুঝতেই পারতেছি এটা কতটা তীব্র প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা হতে যাচ্ছে। আর এখানে প্রতি আসন প্রতি 624 জন আপনার সাথে কিন্তু ফাইট করবে। অর্থাৎ একটা সিটের জন্য মানে একটা পদের বিপরীতে ফাইট করতেছে প্রায় 600+ নিয়োগ প্রত্যাশী। একটা পদের বিপরীতে 600+ নিয়োগ প্রত্যাশী এখানে কিন্তু ফাইট করতেছে। তাহলে আমরা গুরুত্বটা নিশ্চয়ই বুঝতে পারতেছি এটা কতটা তীব্র প্রতিযোগিতামূলক একটি পরীক্ষা হতে যাচ্ছে। এবং এই পরীক্ষায় যদি আপনি মনে করেন আপনার স্বাভাবিক গতিতে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান আপনি যেভাবে পড়ছেন, গণিত যেভাবে পড়েছেন, স্বাভাবিক প্রস্তুতি নিয়ে যদি আপনি পরীক্ষার হলে যান, অস্বাভাবিক একটা দুর্ঘটনা কিন্তু ঘটে যেতে পারে। সেই জন্য আমাদের আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখতে হবে, তাই না? প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, তাই তো? আচ্ছা, তাহলে এখন সেই জন্য কিছু সঠিক দিক নির্দেশনা আপনাদের প্রয়োজন, যে আপনারা কিভাবে প্রিপারেশনটা নেবেন এটা নিশ্চয়ই আপনাদের জানাটা প্রয়োজন। আপনি পরিকল্পনা করবেন, কিছু কৌশল লাগবে। নিয়মিত আপনাকে পড়াশোনা করতে হবে
এবং অবশ্যই আপনি যেই কোয়েশ্চেনগুলা পড়বেন বা যেই বিষয়ভিত্তিক প্রশ্নগুলো আপনি দেখতেছেন, ইংরেজি, বাংলা, গণিত, জিকে, সেগুলো অ্যানালাইসিস করে পড়তে হবে। এতে করে প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আপনার একটা চমৎকার ধারণা তৈরি হয়ে যাবে। সময় ব্যবস্থাপনা, টাইম ম্যানেজমেন্ট, এটা বিশাল বড় একটা ফ্যাক্ট। আমরা অনেকেই শুধু পড়ে যাই। আমরা একটা বিষয় আমরা খেয়াল করি যে ধরেন 24 ঘন্টার মধ্যে অনেকেই আছেন যে আমরা প্রায় 15 ঘন্টা 16 ঘন্টা ধরে স্টাডি করি, কিন্তু পরীক্ষা দিচ্ছেন, সফলতা আসতেছে না, চাকরি হচ্ছে না। এর কারণটা হচ্ছে আমাদের শুধু পড়লেই হবে না, টাইম ম্যানেজমেন্ট এক্সাম হলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ব্যাপারে আপনাদের কিন্তু একটা প্রপার প্রিপারেশনের প্রয়োজন আছে। সো এটাও কিন্তু একটা ট্রেনিং এর বিষয়। টাইম ম্যানেজমেন্ট যদি আপনি রপ্ত করতে যান, আপনাকে প্রচুর প্রচুর এক্সাম ফেস করতে হবে। তো এই এক্সাম আপনি বিভিন্ন গ্রুপে দেখবেন যে অনেকেই এক্সামের আয়োজন করছে। আপনারা চেষ্টা করবেন এক্সামগুলোতে অংশ নেওয়ার জন্য। আমরা জব মাস্টার কর্তৃপক্ষ আমরাও কিন্তু এক্সামের আয়োজন করেছি, এবং আমরা আমাদের এক্সামগুলো আমাদের নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে নিয়ে থাকি। এক্ষেত্রে আপনি সময়গুলো দেখবেন, ঘড়ি ধরে ধরে আপনি পরীক্ষা দিতে পারবেন, টাইমার সেট করা থাকবে ওখানে। নেগেটিভ মার্কসের মাধ্যমে আপনি ফলাফল পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনি যত বেশি পরীক্ষা দিবেন, টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে কিন্তু আপনার তত বেশি একটা স্কিল তৈরি হবে, একটা দক্ষতা তৈরি হবে। আর এই যে সফলতার নিশ্চয়তা, এই নিশ্চয়তা কোনো কোচিং সেন্টার আপনাকে দেবে না। জব মাস্টারও আপনাকে সফলতার নিশ্চয়তা দেবে না যে আপনি চাকরি পাবেনই, এরকম কোনো কিছু না। আজকে সেমিনারটা করলে যে আপনি বিশাল মুইকুন হনুরে হয়ে গেছেন, আসলে সেরকম কিছুই না। কিন্তু আমাদের দীর্ঘ এক্সপিরিয়েন্সের আলোকে, যেহেতু জব ফিল্ডে আমরা অনেক বছর ধরে পড়াচ্ছি অ্যাজ এ টিচার, আমাদের প্রতিষ্ঠানটা জব মাস্টার, এটা তো আপনারা সবাই জানেন যে এটা আমরা সাম্প্রতিক নতুন একটা প্রতিষ্ঠান আমরা নিয়ে এসেছি বাজারে। কিন্তু আমরা এই প্রতিষ্ঠানে যে শিক্ষকবৃন্দরা রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু প্রায় দীর্ঘ 1 যুগেরও বেশি পড়ানোর অভিজ্ঞতা সম্পন্ন। তারা প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে, 12 বছর 15 বছর ধরে তারা বাংলা বিষয়টা পড়াচ্ছেন। যেমন আমাদের নিয়ামুল স্যার, উনি পড়াচ্ছেন, দুর্বা সজীব স্যার পড়াচ্ছেন, আমাদের প্রলয় পাল দাদা উনি পড়াচ্ছেন, তাই না? তারপর জাকির হোসেন স্যার পড়াচ্ছেন অনেক বছর ধরে, শরীফ স্যার, তাই না, সাধারণ জ্ঞানে পড়াচ্ছেন, আমি রায়হান বোরহান আছি, আমাদের রাতুল স্যার আছেন ইংরেজি সাহিত্যের, আমাদের সোহেল স্যার আছেন। তারা প্রত্যেকেই কিন্তু অনেক বছর ধরে এই ফিল্ডে পড়ে আসতেছেন। সো তারা যেই গঠনমূলক দিক নির্দেশনা আপনাকে দেবেন, ওইটা যদি আপনি ফলো করতে পারেন, তবেই কেবল সফলতার নিশ্চয়তা দেয়া যায়। তবে সেইটা অনুসরণ করতে হবে আপনাকে, পড়তে হবে কিন্তু আপনাকে, ঠিক আছে? আমরা আজকের ক্লাসে কিভাবে পড়বেন, কোন টপিকগুলো পড়বেন, সবগুলি কিন্তু আজকের এই সেমিনারের মাধ্যমে আপনাকে ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব, ঠিক আছে? তো আজকের এই সেমিনারের পুরোটা সময় ধরে আপনাদের সাথে থাকছে আমি, রায়হান বোরহান। আচ্ছা, আসেন আমি আর কথা না বেরিয়ে আলোচনা শুরু করে দিই। আহ, আপনারা একটা চিত্র দেখতে পাচ্ছেন। আচ্ছা, কি মনে হচ্ছে? মানে মনে হচ্ছে না যে কেয়ামত শুরু হয়ে গেছে? কিয়ামতের সময় কিন্তু আপনার দেখবেন এরকম একটা ফিল কিন্তু আপনাদের হবে যে আপনার মাথার উপরে সূর্য, 2 হাত উপরে সূর্য থাকতেছে, বুঝতে পারছেন? তো বিশাল একটা ব্যাপার স্যাপার, দেখেন একটা কেয়ামত কেয়ামত কিন্তু একটা লুক চলে আসছে। কিন্তু আপনার কি মনে হচ্ছে না যে প্রধান শিক্ষক নিয়োগটাও কিন্তু একটা কেয়ামত কেয়ামত ফিলিংস এর বিষয়? কারণ পরীক্ষার্থীর সংখ্যা ও এমজি, দেখেন 7 লক্ষ পরীক্ষার্থী। আপনি এটাকে হালকাভাবে নিয়েন না, পরীক্ষার্থীর সংখ্যাটা খেয়াল করেন, পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 7 লক্ষ পরীক্ষার্থী। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের এখানের মধ্যে অলরেডি কমেন্ট করছেন, আলহামদুলিল্লাহ। শাইলা শিকদার কমেন্ট করেছেন, জি অল ক্লিয়ার। আচ্ছা, রাফিসা আঞ্জুম কমেন্ট করেছেন, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কাজী জাফর কমেন্ট করেছেন, কাজী জাফর, জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, রাফিসা আঞ্জুম, আমাদের কি কি কোর্স আছে এইসব বিষয়ে একটু পরে আলোচনা করি আপু। আচ্ছা, তো যাই হোক, আমরা এখন আসলে একটু জোর দিব, আমরা একটু গুরুত্বটা বোঝার চেষ্টা করব। দেখেন 7 লক্ষ প্রতিযোগী, আপনি বুঝতেছেন কতগুলো প্রতিযোগী? কিন্তু পদের সংখ্যা দেখেন মাত্র 1122। তাহলে এই 7 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে মাত্র 1122 জন প্রধান শিক্ষক হিসেবে তার ক্যারিয়ারটাকে গড়ার সুযোগ পাবেন। তাহলে এই পরীক্ষাটার গুরুত্ব বুঝতে পেরেছি, এবং আমাদেরকে সবার থেকে একটু ভিন্নভাবে প্রস্তুতি নিতে হবে, সেটাও নিশ্চয়ই আপনারা রিয়েলাইজ করতে পারতেছেন, অনুধাবন করতে পারতেছেন, তাই না? ওকে, আমরা আজকের এই সেমিনারে মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে পরীক্ষার মানবন্টন। আপনারা নিশ্চয়ই এখানে খেয়াল করেছেন যে পরীক্ষার মানবন্টন,
এটা নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই জানেন, বলার কিছু নাই, কারণ আমরা একদম অন্তিম পর্যায়ে চলে আসছি। কোন সাবজেক্টে কত নাম্বার বরাদ্দ সবাই আমরা জানি, বাট আমি আজকের এই সেমিনারটাকে একদম গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি, যাতে আজকের এই একটা সেমিনারের মাধ্যমেই আপনি প্রাইমারি প্রধান শিক্ষকের A to Z আপনার যাতে একটা ধারণা হয়ে যায়। কেমন? আচ্ছা, এরপর আপনি দেখতে পাচ্ছেন সর্বশেষ 5টি পরীক্ষার বাস্তব চিত্র। তার মানে এখন পর্যন্ত প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছে বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত 5বার, মাত্র 5বার, তাই না? আচ্ছা, এরপর বিষয়ভিত্তিক প্রস্তুতি পরিকল্পনা, অর্থাৎ আপনারা যেই নিয়োগ পরীক্ষায় বসতে যাচ্ছেন, ষষ্ঠ প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা, এখানে আপনি কোন বিষয়ে কোন টপিকগুলো আপনি ডাবল স্টার দিবেন, ট্রিপল স্টার দিবেন, 7 স্টার দিবেন, 5 স্টার দিবেন, সেটা বাংলা, ইংরেজি, জিকে, গণিত, অল আমি আজকের এই সেমিনারে আপনাকে ইনশাল্লাহ বুঝিয়ে বলার চেষ্টা করব। নেগেটিভ মার্কিং সম্পর্কে যদিও আপনাদের ধারণা আছে, তারপর আমি কিছু আপনাদের সাথে একটু আলোচনা করব এই বিষয়ে। আর শেষ মুহূর্তের কিছু বিশেষ টিপস থাকবে, এবং সফল হওয়ার উপায় সম্পর্কেও আপনি জানতে পারবেন। সফল হওয়ার উপায় হচ্ছে আজকের এই সেমিনারটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে অংশ নিতে হবে, এটাই হচ্ছে সফল হওয়ার উপায়। ঠিক আছে, ওকে। তো আসেন আমরা একটু চলে যাই আমাদের পরীক্ষার একটু মানবন্টনটা একটু দেখার চেষ্টা করি, যে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোন কোন বিষয়ে পরীক্ষাগুলো হয়। বাংলা অবশ্যই থাকবে, বাংলায় আমরা দেখতে পাচ্ছি 25 নাম্বার আছে। এরপর ইংরেজিতে আমরা দেখতে পাচ্ছি এখানেও 25 নাম্বার বরাদ্দ আছে, তাই না? গণিত এবং ডেইলি সায়েন্স মানে দৈনন্দিন বিজ্ঞান আর কি, এটা মূলত একদম সাধারণ বিজ্ঞানী আপনি বলতে পারেন, ছোটবেলায় এসএসসি লেভেলে যা যা পড়ছেন তাই। কেমন? এখানে 20 নাম্বার বরাদ্দ রয়েছে। সাধারণ জ্ঞান এটা আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী আর একটা আন্তর্জাতিক বিষয়াবলী, এই দুইটা মিলিয়ে হচ্ছে আপনার 20 নাম্বার। এরপর আমরা মৌখিক পরীক্ষা দেখতে পাচ্ছি, মৌখিক পরীক্ষায় মাত্র 10 নাম্বার। তাহলে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার মেইন খেলাটাই কিন্তু এমসিকিউ পার্টে টোটাল নাম্বার হচ্ছে আপনার 90। আপনি যদি 90 নাম্বারের মধ্যে 80 বা 75 প্লাসও যদি আপনি এখানে পেয়ে যান, 75 প্লাস আপনি 90-র মধ্যে পেয়ে গেছেন, আর দেন ভাই যে 10 নাম্বার, 10-এ যদি আপনি 5 পেয়ে যান, তাহলে আপনি কিন্তু ওই 7 লক্ষ প্রতিযোগীর সাথে কিন্তু আপনি একই কাতারে, মানে হয়তো আপনি ওই 622 জনের সাথে আপনি একই কাতারে থাকতে পারবেন। তবে সেফ জোন হচ্ছে আপনার 75 প্লাস, আপনাকে এটার উপরে অ্যাভেল করতে হবে, আপনাকে নিতে হবে। 90-এর মধ্যে মিনিমাম আপনাকে 75 প্লাস আপনাকে পাইতেই হবে। তা না হলে আপনি দেখতেই পাচ্ছেন আপনি কিন্তু ছিটকে পড়বেন। আপনার সাথে আপনাকে বিট করার জন্য 622 জন পরীক্ষার্থী কিন্তু ফাইট করতেছে। তার মানে প্রতি সিটে এখানে ফাইট করতেছে কয়জন? 622 জন পরীক্ষার্থী। কেমন? তো সেই ক্ষেত্রে আপনাকে যদি ওই 622 জনকে বিট করতে হয়, তাহলে 75 এই বেস লাইনে থাকলে কিন্তু হবে না, আপনাকে 75-এর যত উপরে উঠা যায়, 77, 78, 79, 90, তাই না, 80, 81, 82, 83 থেকে আপনি যত বেশি পাবেন তত কিন্তু আপনার চাকরিটা পাওয়ার সম্ভাবনা বাড়বে। ওকে, তো যাই হোক, তার মানে আমরা বুঝতে পারলাম সর্বমোট 100 নম্বরের পরীক্ষা, 100-র মধ্যে 90 হচ্ছে আপনার বিষয়ভিত্তিক এমসিকিউ, আর 10 নাম্বার হচ্ছে মৌখিক পরীক্ষা। ওকে, আচ্ছা, এবার আমরা একটা পরিসংখ্যান দেখব। ঠিক আছে, আসেন আমরা একটা পরিসংখ্যান দেখি। আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন সর্বশেষ প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 2012 সালে। দেখেন 2012 সালে এখানে কিন্তু আবার কয়েকটা কোড দেখতে পাচ্ছেন। দেখেন এই যে কয়েকটা কোড আছে, যেমন এই যে নাগলিঙ্গম, এই কোডের আন্ডারে পরীক্ষা হয়েছে ঢাকা জোনে, ঢাকা, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, এই যে সেগমেন্টগুলো দেখতে পাচ্ছেন, এই অঞ্চলগুলোতে পরীক্ষা হয়েছে আপনার এই কোডের আন্ডারে। আবার 2012 সালেই একই দিনে ড্যাফোডিল, এটা একটা কোড নাম্বার, প্রশ্নের কোড নাম্বার, এবং এই কোডের আন্ডারে পরীক্ষা হয়েছে রাজশাহী অঞ্চলে, অর্থাৎ রাজশাহী, চাপাই, নাটোর, নওগাঁ, পাবনা, পিরোজপুর, ভোলা, বরগুনা, নড়াইল, চুয়াডাঙ্গা। তার মানে এই যে জোনগুলো দেখতে পাচ্ছেন, এই জোনের পরীক্ষা হয়েছে একটা সেটে। আবার ডালিয়া, এটাও আবার একটা সেট, এবং দেখেন এই পরীক্ষার তারিখ কিন্তু দেখেন সবগুলা পরীক্ষা একই ডেটে হয়েছে, কিন্তু একই ডেটে 1, 2, 3, 4, 5, 6, খেয়াল করছেন? একই ডেটে, মানে 12ই অক্টোবর 2012, 12ই অক্টোবর 2012, একই ডেটে 6টা প্রশ্নপত্রে, মানে 6টা সেটে, 6টা অঞ্চলে একই সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো
এটা হচ্ছে আমাদের সর্বশেষ, আর এরপরে কিন্তু প্রধান শিক্ষক হয় নাই কিন্তু, বুঝতে পেরেছেন? সো আপনাদের কিন্তু আগামীকালকে জব মাস্টার পেজে রাত 9টার সময় প্রাইমারি প্রধান শিক্ষকের যতগুলো বিগত বছরে পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষার ইংরেজি প্রশ্নের অ্যানালাইটিক্যাল ক্লাস নিব ইনশাল্লাহ, আমি রায়হান বোরহান। ঠিক আছে? সো আপনাদেরকে দাওয়াত দিয়ে রাখলাম। আগামীকালকের একটা ক্লাসেই আপনি 2012 থেকে তার আগে যতগুলো প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষার আমি কিন্তু ইংরেজি প্রশ্নগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং সেটা গ্রামার পার্ট। ঠিক আছে? গ্রামার পার্ট। ওকে, আচ্ছা, ঠিক একইভাবে লিটারেচার পার্টের উপরও একটা ক্লাস হবে, এবং সেই ক্লাসে আপনাদের যতগুলো সাহিত্যের প্রশ্ন আসছিল ইংরেজি অংশের এগুলো সলভ করবেন আমাদের লিটারেচারের কিং টিচার, আমাদের শ্রদ্ধেয় রাতুল স্যার। ঠিক আছে? ওকে, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাগান বিলাস, ক্যামেলিয়া, ক্রিসান্থিমাস, এই বিভিন্ন কোডের আন্ডারে এই জোনগুলোতে আপনার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে 2012 সালে। ওকে, সো যারা যারা 12 সালের এই 6টা সেটের প্রশ্ন সলভ করেন নাই তাদের জন্য আগামীকালকে রাত 9টায় জব মাস্টার পেজে আমন্ত্রণ থাকলো। আপনাদের এই সকল সেটের প্রশ্ন কিন্তু আমি আগামীকালকেই সলভ করে দিব। ওকে, আচ্ছা, এবার চলে আসেন পরের পরীক্ষাটা 2009 সালে অনুষ্ঠিত হয়। দেখেন এখানেও একটা কি ক্যাচাল করছে। 2009 সালে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6 সেম কথা, অর্থাৎ পুরো বাংলাদেশকে 6টা জোনে ভাগ করছে আর কি। 6টা প্রশ্নপত্রের মাধ্যমে আপনার এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয় 2009 সালে, এবং এই পরীক্ষাটা হয়েছিল আপনার 11ই সেপ্টেম্বর। খেয়াল করছেন? 11ই সেপ্টেম্বর। সেই হিসেবে আমরা ধরে নিচ্ছি আর কি যে আপনার এবারের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাটা আপনার সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাল্লাহ। কেমন? তো যাই হোক, 11ই সেপ্টেম্বরে আপনার যে পরীক্ষাটা হয় টোটাল সেট কয়টা ছিল? এখানে 6টা সেট ছিল। তার মানে 6টা সেটে 6 রকমের ইংরেজি প্রশ্ন হয়েছে। সবগুলো প্রশ্নের বিশ্লেষণ আগামীকালকে জব মাস্টার পেজে রাত 9টার ক্লাসে ইনশাল্লাহ পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, এরপরে আপনি দেখেন 2008 সাল। 2008 সালে আপনার পরীক্ষাটা হয়, আপনার ভাগ করা ছিল, এটা পরীক্ষাটা হয়েছে 18ই এপ্রিল। আমরা খেয়াল করে দেখি 2008 সালের 18ই এপ্রিল পরীক্ষা হয়, এবং সেটা হয়েছে 4টা জোনে পরীক্ষা হয়। 4টা জোন: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল। তার মানে পুরো বাংলাদেশকে 4টা জোনে ভাগ করে 18ই এপ্রিল 2008 সালে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সো এই যে 4টা সেটে পরীক্ষা হয়েছে, এই পরীক্ষার ধরনটা আবার একটু খেয়াল করেন। পরীক্ষার ধরনটা ছিল এমসিকিউ টাইপের। এর মধ্যে নম্বর, যেটা এমসিকিউ যে পরীক্ষাটা অংশ ছিল সেখানে নম্বর ছিল 40, মিনিটে ছিল 40। আবার দেখেন রচনামূলক যেটা, সেটা নম্বর হচ্ছে 50 আর মিনিট হচ্ছে 80। তার মানে প্যাটার্নটা একটু ভিন্ন ছিল, প্যাটার্নটা চেঞ্জ, তাই না? আবার ঠিক একইভাবে এখানে দেখেন যে আপনার এই যে সব সেম, এই যে এমসিকিউ ছিল হচ্ছে 40 নম্বরের আর রিটেন ছিল হচ্ছে 50 নম্বরের। এভাবে আপনার পরীক্ষাটা হয়েছিল 2008 সালে। ওকে, কিন্তু বর্তমানে কিন্তু আপনার এই প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। 2008 সালের প্যাটার্ন কিন্তু এখন নাই। কিন্তু 2008 সালের যে এমসিকিউ প্যাটার্নের যে 40 নাম্বারের এখানে যে 4টা সেট দেখতে পাচ্ছেন, সবগুলা সেট যাদের কাছে নাই বা যারা দেখেন নাই, ইনশাল্লাহ আমি রায়হান বোরহান আগামীকালকে রাত 9টায় আমি কিন্তু এটার ব্যাখ্যা দিয়ে দিব। ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসি নেক্সট। সেটা হচ্ছে 2007। কি ওয়ান্ডারফুল বিষয় দেখছেন? 2008 সাল, আবার তার আগের বছরও প্রধান শিক্ষক ছিল 2007 সাল। 2007 সালেও কিন্তু পরীক্ষা হয়েছে। আচ্ছা, 2007 সালে আপনার সেট ছিল হচ্ছে 3টা। এই যে 13ই এপ্রিল 3টা সেটে আপনার পরীক্ষা অনুষ্ঠিত হয়, এবং এটাও 2008 সালের স্টাইলে পরীক্ষা হয়েছিল। এমসিকিউ 40 নাম্বার আর রিটেন 50 নাম্বার। এমসিকিউ 40 নাম্বার, রিটেন 50 নাম্বার। এমসিকিউ 40 নাম্বার, রিটেন 50 নাম্বার। ঠিক আছে? ওকে, সো আগামীকালকে আমরা এমসিকিউ 40 নাম্বার যে প্রশ্নগুলো ছিল ইংরেজি অংশ থেকে সেগুলো ইনশাল্লাহ আগামীকাল রাত 9টা লাইভে আমরা সলভ করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, আলহামদুলিল্লাহ আমি এখানে দেখতে পাচ্ছি এখানে কমেন্ট করেছেন, অনেকেই কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ। কালকে ক্লাসে থাকবো, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, দেলোয়ার স্যার বাংলা কমেন্ট করেছেন, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম স্যার। নাবিলা শারমিন কমেন্ট করেছেন, এসব কোডের মানে কি স্যার? এসব কোড হচ্ছে বিভিন্ন প্রশ্নের এক একটা কোড থাকে, আলাদা আলাদা কোড থাকে। তো এই বিভিন্ন কোডের আন্ডারে প্রশ্নপত্রগুলো প্রণয়ন করা হয়। কেমন? আচ্ছা, শ্যাম কমেন্ট করেছেন, স্যার আমাদের শ্রদ্ধেয় গণিত শিক্ষক কমেন্ট করেছেন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, সবাই শেয়ারের মাধ্যমে টাইমলাইনে রাখবেন। আলহামদুলিল্লাহ।
নীরব কমেন্ট করেছেন ওয়ালাইকুম আসসালাম নীরব মুন, থ্যাংক ইউ। কাজী জাফর কমেন্ট করেছেন তখন আপা দেশে ছিলেন। এক্স্যাক্টলি, তখন আপা আসলে দেশে ছিলেন। আচ্ছা, কিন্তু ভেতরে ছিলেন, ভেতরে, ঠিক আছে, কারণ তখন ফখরুদ্দিনের শাসন আমল চলতেছিল আর কি। আচ্ছা, আশফাক কাজী আজিজ স্যার কমেন্ট করেছেন প্রিয় ভাইকে অনেকদিন পর দেখলাম। ধন্যবাদ আশফাক, আপনাকে অনেক মিস করতেছি। আপনি খুব দ্রুত কক্সবাজার থেকে ঢাকায় চলে আসেন, ঠিক আছে? আপনাকে জব মাস্টারের শিক্ষার্থীরা যথেষ্ট মিস করতেছে, আপনি চলে আসেন। আচ্ছা, মৃত্তিকা মির্জা কমেন্ট করেছেন এভাবে বাংলা জিকে ম্যাথ প্রশ্নগুলোরও সলভ ক্লাস দিলে ভালো হতো। ইনশাল্লাহ মৃত্তিকা, আমরা শুধু যে ইংরেজি দিব তা না, জব মাস্টারে আপনাদের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেওয়া হবে প্রত্যেকটা সাবজেক্টের। তো এই ধারাবাহিকতায় আগামীকালকেরটা হচ্ছে ইংরেজি থাকছে আর কি, এরপরে বাংলা থাকবে, জিকে থাকবে, কেমন, গণিত থাকবে, সবগুলোই থাকবে। ওকে, এরপর আপনারা চলে আসেন নেক্সট 2005 সালে আপনার একটাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। খেয়াল করছেন, 2005 সালে একটাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। 2002 সালে একটা প্রশ্নপত্রেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 2001 সালেও একটা প্রশ্নপত্রেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি 2001 থেকে 2009 সালের সময়টা কিন্তু একটা স্বর্ণযুগ ছিল, তাই না? ওই সময়ে সম্ভবত শিক্ষামন্ত্রী ছিলেন বর্তমান শিক্ষামন্ত্রী মিলন স্যার ছিলেন, তাই না? আচ্ছা, তো যাই হোক, সো 2001 থেকে 2008 বা 9 পর্যন্ত এই সময়কালটাতে আমরা দেখতে পাচ্ছি নিয়মিতভাবেই প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতো। তো আমরা আকুলভাবে আশা করতেছি যে সেই ধারাবাহিকতা মেনটেন করে, যেহেতু একই শিক্ষামন্ত্রী এখনো রয়েছেন, এটা একটা আশীর্বাদ, যে আশা করি সঠিক সময়ে আমাদের এই বছরের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা ইনশাল্লাহ, সেই কনফিডেন্স আমাদের আছে। কি বলেন সবাই, একটু কমেন্ট করে জানান আপনাদেরও কি আমার মতো কনফিডেন্স আছে কিনা, যে আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় উনি কি আসলে এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন কিনা, সেটা একটু জানায় রাখেন। আর প্রসঙ্গক্রমে এটাও আপনাদের কাছে আমি একটু বলে রাখি যে এনটিআরসি এর জন্য অনেকেই আপনারা হচ্ছে আজকে ফাইট করছেন, অনেকে আলটিমেটাম দিচ্ছেন। ইনশাল্লাহ এই প্রবলেমটারও খুব দ্রুত সমাধান হয়ে যাক, সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি, এবং জব মাস্টার পরিবার আপনাদের সবার সাথেই আপনাদের দাবির সাথে একাত্মতা পোষণ করছে। আচ্ছা, যাই হোক, তো এবার একটা বিষয় দেখেন, এই যে রচনামূলক যে পরীক্ষাটা হয়েছিল না, এখানে একটা নোট লেখা আছে কিন্তু, সেটা হচ্ছে আলাদাভাবে কোনো লুজ শিট কিন্তু দেয়া হয় নাই। রচনামূলকের নিচেই কিন্তু আপনার একটা খালি জায়গা দেয়া থাকতো, ওই খালি জায়গাটার মধ্যে কিন্তু অ্যান্সার লিখতে হতো, অনেকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন পরীক্ষার মতো। বিষয়টা বুঝতে পারছেন? তো যাক, এই ঝামেলা আপনাদেরকে এই বছর আর ফেস করতে হবে না, অর্থাৎ এরকম রচনামূলক কোনো অংশে আপনাকে এই বছরের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসতে হবে না, ঠিক আছে? মনে থাকবে। সো আপনারা খালি প্রিপারেশন নিবেন 90 নাম্বারের এমসিকিউ অংশের জন্য, ঠিক আছে? ওকে। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত আমরা অনেক কিছু আলোচনা করেছি। আপনারা অনেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে স্যার, ইংরেজির জন্য আমাদের হাতে তো সময় খুব বেশি নেই, তো ইংরেজির জন্য আমরা শেষ মুহূর্তে কোন কোন টপিকগুলোর উপর একটু বেশি গুরুত্ব দিব। সো জব মাস্টার রিসার্চ টিম তারা দীর্ঘ গবেষণা করে প্রতিটা বিষয়ের উপর কিছু টপিকের লিস্ট বের করেছে, এবং এটাই ফাইনাল লিস্ট। এবং আপনারা নিশ্চিত থাকেন, এখন আমি আপনাদেরকে যেই টপিকগুলো দেখাবো, এই টপিকগুলোর বাইরে ইনশাল্লাহ অন্য কোনো টপিক আপনার দেখার প্রয়োজন পড়বে না, এবং আপনাদের দেখার দরকারই নাই। এটা আমাদের দীর্ঘ এক্সপিরিয়েন্সের আলোকে আপনাদেরকে আমরা বলতে পারেন একরকম গ্যারান্টি দিচ্ছি যে এই কয়েকটা টপিকের বাইরে আপনি দেখবেন না, ঠিক আছে? এই কয়েকটা ভালো করে একটু দেখবেন। ইম্পর্টেন্ট সাজেশনস অফ ইংলিশ, এর মধ্যে আমি কয়েকটা দিয়েছি হচ্ছে 7 স্টার। 7 স্টার মানে আপনি বুঝতে পারতেছেন, এটা 7 স্টার গ্রুপ না কিন্তু আবার, ঠিক আছে? অনেকে 7 স্টার গ্রুপ মনে করতে পারেন, 7 স্টার গ্রুপ না, এটা 7 স্টার, ঠিক আছে? ওকে। আচ্ছা, তো যাই হোক, এখানের মধ্যে নীরব কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা, অরিন কমেন্ট করছেন যে মিলন স্যার তখন ভালো করলেও এবার ফালতু কাজ এটা কোনো কথা বললেন অরিন? আচ্ছা, যাই হোক, এরপর দেখা যাচ্ছে মির্জা কমেন্ট করেছেন আগের মতো দায়িত্ব নিয়ে উনি কিছু করছেন না স্যার, এটা খুবই দুঃখজনক। কিছুটা দুঃখজনক তো বটেই। আচ্ছা, আজমাইন কমেন্ট করেছেন স্যার আপনাদের কোন কোন কোর্সে এখন ডিসকাউন্ট চলতেছে। আচ্ছা, আমাদের হচ্ছে বেশ কয়েকটা কোর্স রানিং আছে, এটা নিয়ে পরে কথা বলি। তো আসেন, প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য ইংরেজির 7 স্টার আমি একটা তালিকা তৈরি করেছি। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট 7 স্টার, মানে এটা আপনাকে দেখতেই হবে, প্রশ্ন ইনশাল্লাহ এখান থেকে আসবে। সেন্টেন্সের টাইপ, কোনটা কেমন টাইপের সেন্টেন্স, আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্সেস, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, কেমন,
ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রি ইত্যাদি। তারপর সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড ইত্যাদি। কেমন? কারেকশন এটা কোনো আলাদা টপিক না, এটা ওভারঅল গ্রামারের উপরই কারেকশন হয়। সো কারেকশন থেকে আপনার যদি ভালো একটা ধারণা পেতে চান, জব মাস্টার ইউটিউব চ্যানেলে চলে যান। আমাদের জব মাস্টারের একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে প্রায় 56,000 সাবস্ক্রাইবার রয়েছে, অর্থাৎ প্রায় 56,000 শিক্ষার্থী এই গত 2 মাসে আমাদের উপর আস্থা রাখছেন ইউটিউবে। সো ইউটিউবে আমাদের প্রতিটা টিচারের কিন্তু একাধিক ভিডিও লিসন রয়েছে, একাধিক ক্লাস রয়েছে। সেখানে আমার একটা ক্লাস আছে সেন্টেন্স কারেকশনের উপরে, কারেকশনের উপরে আমার একটা ক্লাস আপলোড করা আছে। আপনারা ওই ক্লাসটা একটু ওখান থেকে একটু দেখে নেন, তাহলে আপনারা ধারণা পাবেন কারেকশন আসলে কিভাবে করতে হয়, কি কি পড়তে হয়। ক্লসের উপরে কিন্তু আমাদের আশফাক কাজী আজিজ স্যারের একটা ক্লাস আমাদের জব মাস্টার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করা আছে, চাইলে সেটাও আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, এরপর কন্ডিশনাল সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন ইনশাল্লাহ আসবেই, এটা আমাদের বিশ্বাস আর কি। ট্রান্সলেশন খুবই খুবই ইম্পর্টেন্ট। ইডিয়মস এবং ফ্রেজ আমি লিখেছি, কিন্তু আপনার তো আসলে জানতে হবে যে কোন কোন ইডিয়মস গুলো আসলে খুব ইম্পর্টেন্ট। এটা তো মুখস্থ করার বিষয়, কিন্তু ইডিয়মস যে আপনি মুখস্থ করবেন, কিভাবে মুখস্থ করবেন? উল্টাপাল্টা ভাবে আপনি পৃষ্ঠার পর পৃষ্ঠা ইডিয়মস পড়ে গেলেই তো আর হবে না। এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনি জব মাস্টার পেজটাকে ফলো দিয়ে রাখেন। আমি এগুলা নিয়ে আপনাদের এই মাসের মধ্যেই পুরো A to Z ক্লিয়ার করে দিব, ঠিক আছে? আচ্ছা, এরপর সিনোনিম অ্যান্টোনিম, ঠিক একইভাবে ওই যে ইডিয়মস এবং ফ্রেজের মতোই সিনোনিম অ্যান্টোনিম আপনি কোথা থেকে পড়বেন, কোনটা কোনটা পড়বেন, ইনশাল্লাহ এটার উপর আমার বিস্তর আলোচনামূলক ক্লাস থাকবে। যেমন এগুলা টোটাল আইটেমটা নিয়েই কিন্তু আমাদের অলরেডি একটা কোর্স চলমান আছে, সেটা হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ কোর্স। এটাকে আমরা নাম দিয়েছি মাস্টার ব্যাচ 1.0। মাস্টার ব্যাচ 1.0-তে এখানে যত 7 স্টার আইটেমগুলো দেখছেন প্রত্যেকটার উপর কিন্তু আপনার সেপারেট ক্লাস রয়েছে। এবং এই কোর্সটার মূলত কোর্স ফি একটা চমৎকার একটা আপনার জন্য নিউজ আছে। যেমন এটার ফি ছিল হচ্ছে মূলত 3600 টাকা, কিন্তু 36শে জুলাই উপলক্ষে মাত্র 999 টাকায় কিন্তু আপনি চাইলে আগামী 3 দিনের মধ্যে এই কোর্সে এনরোল করতে পারবেন, ঠিক আছে? অর্থাৎ আপনি চাইলে আমাদের মাস্টার ব্যাচ 1.0 প্রাইমারি শিক্ষক নিয়োগের যে এক্সক্লুসিভ ব্যাচটা আমরা ছেড়েছি সকল বিষয়ের উপর, তো এটার মূল কোর্স ছিল 3600, কিন্তু 36 জুলাই মানে আগামী 5ই আগস্ট পর্যন্ত মাত্র 999 টাকায় আপনি ভর্তি হতে পারবেন। এই ব্যাপারে চাইলে আপনারা তথ্য জানতে পারেন আমাদের পেজে নক দিয়ে। আচ্ছা, ওয়ার্ড ফরমেশন, ভার্ব, টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, নাউন এবং স্পেলিং। সো এখানে যে কয়েকটা টপিক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 7 স্টার, মানে আমরা ধরে নিচ্ছি যে এই আইটেমগুলো থেকে প্রশ্ন থাকবেই। তাহলে এই আইটেমগুলো আপনি শুধু টপিকটা দেখছেন, কিন্তু এই টপিকগুলোর তো অনেক আলোচনার বিষয় আছে। তো সেটার জন্যই আপনাকে আমাদের ক্লাসগুলো ফলো করতে হবে। আর যদি আপনার সামর্থ্য থাকে তাহলে চেষ্টা করবেন আমাদের যে মাস্টার ব্যাচ 1.0 আছে ওখানে এনরোল করতে। ইনশাল্লাহ সেখানে আমরা মানে আমাদের পেইড ব্যাচে আমরা চেষ্টা করব আপনাকে টোটাল বিষয়গুলো A to Z গুছিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? ওকে, এবার চলে আসেন 5 স্টার। 5 স্টার বলতে হচ্ছে এখান থেকে প্রশ্ন মানে আসার সম্ভাবনা রয়েছে, মানে গুরুত্বপূর্ণ আর কি, বাদ দেওয়ার মতো না। তো আপনারা এটার একটা স্ক্রিনশট রেখে দিবেন সবাই, ঠিক আছে? কি কি পড়বেন? ডিটারমিনারের আলোচনা বিশাল। ডিটারমিনার তো আর একটা না, যেমন এটা কোয়ান্টিফায়ার যেগুলা সেগুলোও ডিটারমিনার ক্যাটাগরিতে আসবে। আর্টিকেল যারা তারাও কিন্তু ডিটারমিনার ক্যাটাগরিতে আসবে। দেন হচ্ছে আপনি যদি কোনো পজিটিভ কেস নিয়ে আসেন, হিজ, হার, ইয়োর, আওয়ার, এরকম কোনো পজিটিভ কেস নিয়ে আসেন সেগুলো ডিটারমিনারের আন্ডারে পড়বে। ডিস্ট্রিবিউটিভ যদি কোনো কেস নিয়ে আসেন, যেমন ডিস্ট্রিবিউটিভ ইচ, এভরি, আইদার, নাইদার, এরাও কিন্তু আপনার ডিটারমিনার ক্যাটাগরিতে পড়বে। আর্টিকেল যা যা আছে এ এন ডি তারাও ডিটারমিনার ক্যাটাগরিতে পড়বে। তার মানে ডিটারমিনার কিন্তু একটা ভাস্ট ডিসকাশনের বিষয়। সো এখানে অনেকগুলো সেগমেন্ট আছে। তো এর মধ্যে মূলত প্রাইমারি প্রধান শিক্ষকের জন্য আর্টিকেল অংশটা একটু বেশি গুরুত্বপূর্ণ, আর বাকিগুলো ইম্পর্টেন্ট। তবে সেটা আপনারা আপনাদের মতো করে কোয়েশ্চেন যখন অ্যানালাইসিস করবেন তখন বুঝতে পারবেন যে ডিটারমিনার থেকে আপনাদের কোনটা কোনটা পড়া উচিত। সো এই ক্ষেত্রেই কিন্তু আসলে কোয়েশ্চেন অ্যানালাইসিস ক্লাসগুলোর গুরুত্ব বেশি। তো আমরা সবসময় বলি যে আপনারা বিগত বছরের প্রশ্নগুলোকে বেশি বেশি অ্যানালাইসিস করবেন, যাতে করে আপনি প্যাটার্ন বুঝতে পারেন। তো এই জন্যই বলছি যে আগামীকালকে আমি যে ক্লাসটা নেব রাত 9টায়, ওইটা কিন্তু সম্পূর্ণ অ্যানালাইটিক্যাল ক্লাস, মানে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার অ্যানালাইটিক্যাল ক্লাস। আশা করি ওটা আপনাকে যথেষ্ট হেল্প করবে, ঠিক আছে?
আচ্ছা, এরপর দেখেন নাম্বারের সাথে এখানে একটা বিষয় আসে নাই, সেটা হচ্ছে জেন্ডার, বুঝতে পারছেন? তবে জেন্ডার থেকে খুব বেশি আপনি পাবেন না, নাম্বার থেকে পাবেন। সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, ওই যে আছে না, যেমন ধরেন ব্যাকটেরিয়া, তাই না, ব্যাকটেরিয়াম, মেমোরেন্ডাম, মেমোরেন্ডা, তাই না? সো এজেন্ডা আছে না? ঠিক আছে, সো এগুলো আপনাকে একটু দেখতে হবে। সিলেবাস, সিলেবি বা সিলেবাই, অনেকে এভাবে উচ্চারণ করেন আর কি। এই নাম্বারগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর প্রোনাউন, এটা প্রোনাউন বলতে শুধু আই ইউ হি সি এগুলা না, প্রোনাউন কিন্তু বিশাল আলোচনার বিষয়। প্রায় 8টা ক্লাস আছে প্রোনাউনের, তাই না? যেমন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আছে, রেসিপ্রোকাল প্রোনাউন আছে, পার্সোনাল প্রোনাউন আছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে, তাই না? সো প্রোনাউন কিন্তু অনেকগুলো। সো এতগুলো প্রোনাউনের মধ্যে কোন কোন আইটেমগুলো আপনি ভালো করে পড়বেন, অর্থাৎ প্রধান শিক্ষক নিয়োগের জন্য পড়বেন, সেটা আপনাকে বুঝতে হবে প্রশ্ন অ্যানালাইসিসের মাধ্যমে। সো নিজে নিজে যদি প্রশ্ন অ্যানালাইসিস করতে না পারেন, আমি রায়হান স্যার আপনাদের সাথে আছি। জব মাস্টার পেজে আপনাদের জন্য প্রতিনিয়ত এগুলা নিয়ে আমি হাজির থাকব এই পুরো মাস ব্যাপী, যেহেতু আমরা আশা করছি যে আগামী সেপ্টেম্বরে আপনাদের পরীক্ষা হয়ে যাবে। সেজন্য এই মাসে ইনশাল্লাহ আমি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে এই বিষয়ের সাপোর্টটা দেওয়ার চেষ্টা করব, ইংরেজি বিষয়ের সাপোর্ট, কেমন? আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি ভয়েস আছে, ন্যারেশন আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, কেমন? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তার মধ্যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা একটু ভালো করে আপনাকে একটু পড়ে নিতে হবে, কেমন? ভালো করে পড়ে নিতে হবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তো আপনারা বোঝেন, বাংলায় আমরা যেটাকে বলি এক কথায় প্রকাশ। যেমন আল্লাহর অস্তিত্বে যিনি বিশ্বাস করে না, তাকে এক কথায় কি বলে? নাস্তিক, তাই না? অ্যাথিস্ট। তো এগুলো হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান হু এডিটস আর ডিকশনারি, অর্থাৎ যিনি ডিকশনারি এডিট করেন তাকে কি বলা হয়? লেক্সিকোগ্রাফার। সো এরকম যে ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড গুলো আছে, সেগুলো আপনাকে একটু তালিকাবদ্ধ করে পড়তে হবে। নিজে নিজে করতে না পারলে আবারও বলছি, আমাদের জব মাস্টার পেজে আপনারা একটু কানেক্টেড থাকবেন। ইনশাল্লাহ যখনই প্রবলেম ফেস করবেন আমাদেরকে রিকোয়েস্ট করবেন, আমরা চেষ্টা করবো আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব আপনাকে হেল্প করার জন্য। ওকে, আচ্ছা, এরপর 3 স্টারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে আর্টিকেল চলে আসছে, একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। জেন্ডার, ডিগ্রি, ইন্টারজেকশন, অ্যাডভার্ব, কনজাংশন, ট্যাকুয়েশন এবং ইংলিশ লিটারেচার। সো এগুলো হচ্ছে 3 স্টার আর কি। তো এর মধ্যে ইংলিশ লিটারেচার, এটা নিয়ে আমি কথা বলবো না, এটা নিয়ে একদম এ টু জেড আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় রাতুল স্যার। রাতুল স্যার প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার বিগত বছরে যতগুলো লিটারেচার আছে এগুলোর উপর কিন্তু একটা ওয়ান শট ক্লাস নেবেন, এক্সক্লুসিভ ক্লাস নেবেন। সেক্ষেত্রে আপনাদের পুরো বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর ওভারঅল বাকি এখানে যে গ্রামাটিক্যাল ইস্যুগুলো দেখতে পাচ্ছেন, যতগুলো টপিক আছে, এগুলোর উপর আমি আগামীকালকে একটা কোয়েশ্চেন অ্যানালাইসিস ক্লাস নিব। সো এটা করার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোন কোন টপিকগুলো আসলে আপনাদের একটু ভালো করে পড়া উচিত। তারপরে তো আরো আমি কিছু আপনাদেরকে টিউটোরিয়াল ভিডিও দেওয়ার চেষ্টা করব, যে ভিডিওগুলো করলে আপনার হয়তো প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় যথেষ্ট উপকার পাবেন। ওকে, এবার আসেন আমরা বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ সাজেশন। এখন আপনারা অনেকে বলতে পারেন যে রায়হান ভাই আপনি তো বাংলার মাস্টার না, আপনি তো ইংরেজি মাস্টার, তাহলে বাংলাটা কেন নিয়ে আসছেন? বাংলার এই পুরো কাজটাই কিন্তু নেতৃত্ব দিয়েছেন আমাদের নিয়ামুল আনাম স্যার, যিনি আমাদের জব মাস্টারের সিইও এবং মোটামুটি আমাদের যে বাংলা যে বিভাগটা আছে, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান। সো উনি দীর্ঘ প্রায় 1 যুগেরও বেশি সময় বাংলা পড়াচ্ছেন এবং ওনার এক্সপিরিয়েন্স দিয়ে উনি বাংলার একটা সাজেশন আপনাদের জন্য প্রিপেয়ার করেছেন, মানে টপিক ভিত্তিক সাজেশন, যে কোন কোন টপিকগুলো আপনারা দেখবেন। তো আপনারা এইটার একটা স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করবেন। যেমন স্যার এখানে দিয়ে দিয়েছেন বাংলা ভাষা ও ব্যাকরণ 7 স্টার দিয়ে দিয়েছে। দেখা যাচ্ছে ধ্বনি ও বর্ণ, ধ্বনি পরিবর্তন, শব্দ ও শব্দ প্রকরণ, সন্ধি, উপসর্গ, নত্যবিধান ও সত্যবিধান, বানান শুদ্ধিকরণ, বাক্য শুদ্ধিকরণ, পদ প্রকরণ, সমাস, প্রকৃতি ও প্রত্যয়, বাক্য প্রকরণ। বাক্য প্রকরণ মনে হয় 2বার আসছে এখানের মধ্যে, না সরি 1বারই আসছে। আচ্ছা, এটা হচ্ছে পদ প্রকরণ ছিল, এটা বাক্য প্রকরণ, তারপর কারক ও বিভক্তি। এটার আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। এবং এই যে উপসর্গ সমাস, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। স্যার যেটা আপনাদের উদ্দেশ্যে মেসেজ দিয়েছেন, যে আপনারা যারা প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, বাংলা বিষয়ের 7 স্টার যে টপিকগুলো এখানে দেয়া আছে, এগুলো যদি ঠিকঠাক মতো আপনি ভালো করে স্টাডি করে যেতে পারেন, ইনশাল্লাহ আপনি এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাবেন, অনেকগুলো প্রশ্ন, ঠিক আছে? সো এইগুলার আবার কিছু সাব টপিক থাকে না, কিছু এক্সক্লুসিভ রুলস টেকনিক থাকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে, সেগুলো নিয়ে নিয়ামুল আলম স্যার উনি কিন্তু আপনাদের একটা প্রশ্ন বিশ্লেষণ ক্লাসের আয়োজন করেছেন। খুব শীঘ্রই আপনারা এই ক্লাসটা পেয়ে যাবেন। এবং আপনারা আমাদের জব মাস্টার পেজে আগস্ট মাসের ফ্রি ক্লাসের একটা রুটিন আপলোড করা হয়েছে, নিশ্চয়ই আপনারা দেখছেন। সো এই রুটিনে যেই টপিকগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু রেগুলার টপিক, আর এইগুলা যেটা, এটা হচ্ছে আপনাদের জন্য গিফট বা বোনাস টপিক। অর্থাৎ এই ক্লাসগুলো যে আমরা নেব, এগুলো হচ্ছে এক্সট্রা ক্লাস বা বোনাস ক্লাস।
তো এই ক্লাসগুলো স্যার ইনশাল্লাহ আপনাদের জন্য আয়োজন করেছেন। বিগত বছরে বাংলায় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় যতগুলো প্রশ্ন আসছে এগুলোর উপর স্যার কিন্তু একটা অ্যানালাইটিক্যাল ক্লাস নেবেন, ঠিক আছে, বাংলা প্রশ্ন বিশ্লেষণমূলক ক্লাস। আচ্ছা, 5 স্টারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উনি যে টপিকগুলো দিয়েছেন, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাক্য সংকোচন, বাগধারা, পারিভাষিক শব্দ, অনুবাদ, সারাংশ, ভাব সম্প্রসারণ। সো এখানে এই আইটেমগুলো এইটাও মোটামুটি গুরুত্বপূর্ণ। তো এগুলো আপনাকে পড়ে যেতে হবে। কিভাবে আপনি এই টপিকগুলোর উপর ভালো একটা ফ্যান্টাস্টিক প্রিপারেশন নেবেন সেই ব্যাপারে নিয়ামুল আলম স্যার আপনাদের সামনে হাজির হবেন খুব শীঘ্রই, ঠিক আছে, আজকে না, ঠিক আছে, খুব শীঘ্রই এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ হাজির হবেন। আচ্ছা, আপনারা জব মাস্টার পেজটা একটু ফলো করবেন। বাংলা সাহিত্য ব্যাকরণ 3 স্টার, এখানে 3 স্টার দিয়েছেন। 3 স্টার আইটেমের মধ্যে উনি বলেছেন অনুসর্গ, দ্বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ। উনি বলেছেন এখান থেকে প্রশ্ন আসতেও পারে, নাও আসতে পারে, ঠিক আছে, বাট তারপরে এগুলা 3 স্টার আর কি। সো এটাও আপনাকে পড়ে যেতে হবে। এখান থেকে আবার কোন কোন রুলস গুলোর উপর আপনি বেশি গুরুত্ব দিবেন সেগুলোও কিন্তু নিয়ামুল আলম স্যার উনি ওনার লাইভ ক্লাসে আপনাদেরকে জানিয়ে দিবেন। অর্থাৎ বাংলার ক্লাসে আপনারা এই বাংলার বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ একটা কমপ্লিট A to Z সলিউশন পেয়ে যাবেন। এবার আসেন সাহিত্যের মধ্যে উনি বলেছেন যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ সবগুলোই কিন্তু অলরেডি এখানের মধ্যে চলে আসছে। তবে আপনাদেরকে একটা চমৎকার কথা বলে রাখি যে এই যে প্রাচীন যুগ, মধ্যযুগ এইগুলোর উপর আমাদের ইউটিউব চ্যানেলে, জব মাস্টারের ইউটিউব চ্যানেলে আপনারা কিন্তু ক্লাস পাবেন। এখানে নিয়ামুল আলম স্যারের ক্লাসও রয়েছে, আবার দুর্বা সজীব স্যারেরও কিন্তু ক্লাস আছে। আপনারা এই ক্লাসগুলো আমাদের ইউটিউব থেকে পেয়ে যাবেন। আধুনিক যুগের উপর কিন্তু এই সপ্তাহে কিন্তু দুর্বার স্যারের একটা ক্লাস আছে। আশা করি ওই ক্লাসে আধুনিক যুগটা আপনার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আমাদের জব মাস্টার পেজের ক্লাস রুটিনটা ফলো করেন, দেখবেন যে আপনি ফ্রিতেই কিন্তু অনেকগুলো ক্লাস আপনি আমাদের কাছ থেকে ইনশাল্লাহ করে নিতে পারবেন, ঠিক আছে। ওকে, এবার চলে আসেন বাংলা ভাষা ও সাহিত্য। এখানের মধ্যে উনি আরো কিছু বিষয় বলছেন যে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ, চলচ্চিত্র, উপাধি ও ছদ্মনাম, পত্রপত্রিকা পরিচিতি, আধুনিক যুগের অতি গুরুত্বপূর্ণ সাহিত্যিক, বিগত বছরের বিসিএস প্রশ্ন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। যদি বিগত বছরের বিসিএস প্রশ্নগুলো আপনার মানে সলভ করা থাকে, আপনি এখান থেকে অনেকগুলো প্রশ্ন হুবহু কমন পাবেন প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায়, বুঝতে পারছেন। সো এটা অবশ্যই একটু করার চেষ্টা করবেন। আচ্ছা, এবার আসেন গাণিতিক যুক্তি। গাণিতিক যুক্তির এই যে 7 স্টার 5 স্টার এই সাজেশনটা তৈরি করেছেন আমাদের শ্রদ্ধেয় শ্যামল স্যার, যিনি গণিতের জাদুকর, মানে ম্যাথ ম্যাজিশিয়ান বলে আসলে পরিচিত, কেমন। তো দেখেন এখানে লেখা আছে ঐকিক নিয়ম, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, গড় ও বয়স সংক্রান্ত সমস্যা, লাভ ক্ষতি, লসাগু ও গসাগু। সো এইটাকে উনি 7 স্টার ক্যাটাগরিতে ভাগ করছেন যে এগুলো বাদ দেওয়া যাবে না, এগুলো পড়তেই হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর গণিতের আরেকটা 5 স্টার, এখানে 5 স্টার কি 5 স্টার নাই, সরাসরি 3 স্টারে চলে গেছে আর কি। সংখ্যার ধারণা, মৌলিক সংখ্যা, অনুপাত, সমানুপাত ও মিশ্রণ, মৌলিক সংখ্যা, ভগ্নাংশ, দশমিক ও বর্গমূল, লসাগু, গসাগু। সো এটাকে উনি সেকেন্ড ক্যাটাগরিতে রাখছেন, ঠিক আছে। সো এই দুটো ক্যাটাগরির উপরে কিন্তু শ্যামল স্যার আপনাদেরকে ইনশাল্লাহ ওনার লাইভ ক্লাসে যথেষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। সামনেই শ্যামল স্যারের ক্লাস আসতেছে, আমাদের রুটিনে দেওয়া আছে, আপনারা রুটিনটা ফলো করবেন এবং ওই অনুযায়ী আপনার মোবাইলে একটা নোটিফিকেশন দিয়ে রাখবেন যাতে জব মাস্টারের এই ক্লাসগুলো আপনার কোনোভাবেই মিস না হয়ে যায়। আচ্ছা, এখানে আরেকটা পার্ট উনি করছেন বীজগণিতের। বীজগণিতের 7 স্টারে উনি দিয়েছেন 3টা টপিক, বীজগাণিতিক সূত্রাবলী ও মান নির্ণয়, সূচক এবং লগারিদম। তো এর মধ্যে সূচক ও লগারিদমের ক্লাস কিন্তু শ্যামল স্যারের ক্লাস যদি আপনারা চান, এটা আমাদের জব মাস্টার ইউটিউব চ্যানেলে আছে। ওখানে আপনি এই ক্লাসগুলো কিছু কিছু ক্লাস, যেমন এই যে এগুলোর উপরও ক্লাস আছে, কেমন, এই যে এগুলোর উপরও ক্লাস আছে। তো আপনারা যদি এই ক্লাসগুলো চান, বেশ কিছু ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে দেয়া আছে শ্যামল স্যারের, একদম পুরো লাইভ ক্লাসগুলো ওখানে আপনি পেয়ে যাবেন আর কি। তো আশা করা যায় ওখান থেকে আপনি কিছুটা ধারণা পাবেন। তাছাড়া শুধু প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য এই টপিকগুলোর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে উনি কিন্তু ওনার লাইভ ক্লাসে আলোচনা করবেন, ঠিক আছে। ওকে, উৎপাদকে বিশ্লেষণ ধারা, ঠিক আছে, এইটাও এখানে মধ্যে দেয়া আছে। আচ্ছা, এবার আসেন হচ্ছে জ্যামিতি ও পরিমিতি। জ্যামিতি ও পরিমিতির মধ্যে, আচ্ছা আমি একটু দেখি যে এখানের মধ্যে আসলে আমাদের কমেন্টের কি অবস্থা। আমরা দেখতে পাচ্ছি যে রাফিসা আঞ্জুম কমেন্ট করছেন, আপনাদের ইউটিউবের সব ভিডিও দেখছি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ রাফিসা। নাবিলা শারমিন লিখছো স্যার অ্যাডমিশনে আপনার যেসব শীট নিছিলাম ওইগুলা এখনো পড়ি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। সাব্বির রহমান, আচ্ছা সাব্বির রহমান প্রিয় স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে,
তো যাই হোক, আপনারা কমেন্ট করে পাশে থাকবেন এবং বেশি বেশি করে আজকের ক্লাসটাকে একটু শেয়ার করার চেষ্টা করবেন। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি জ্যামিতি অংশের মধ্যে ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত, এটাকে 7 স্টার দেওয়া হয়েছে। ঠিক আছে, সো এগুলা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। 3 স্টারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি জ্যামিতির মৌলিক বিষয়গুলি রয়েছে, বহুভুজ, ঘনবস্তু, ত্রিকোণমিতি। ঠিক আছে, এগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, এগুলো আপনাকে দেখতে হবে। ওকে, আচ্ছা, এরপরে দেখেন আমরা 3টা বিষয় অলরেডি কিন্তু টপিকগুলো দেখে ফেলেছি, বাংলা, ইংরেজি, গণিত, 3টা বিষয় কিন্তু আমরা দেখে ফেলেছি। এখন চতুর্থ যেটা সাধারণ বিজ্ঞান, কম্পিউটার, তথ্য ও প্রযুক্তি, এটার গুরুত্বপূর্ণ যে সাজেশনটা সেটা এখন আমরা একটু দেখব। সাধারণ বিজ্ঞানের ক্ষেত্রে এখানে লেখা আছে বিগ ব্যাং যে থিওরিটা আছে, এটা আপনাকে স্টাডি করতে হবে ভালো করে। মহি সঞ্চারণ তত্ত্ব, বিগত বছরের প্রাইমারি প্রশ্ন, বিগত বছরের বিসিএস প্রশ্ন, বিগত বছরের বিভিন্ন নিয়োগ পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। সো এগুলা বিজ্ঞান বিষয়। আর বিজ্ঞান বিষয় নিয়ে আমাদের ফ্যান্টাস্টিক আমাদের যে সায়েন্স টিচার রয়েছে, অনেক ফেমাস, যিনি তার নিজস্ব জগতে ফেমাস, রুয়েটের মুনেম শারিয়ার স্যার। উনি রাজশাহী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তো যাই হোক, আপনারা ওনার এই ক্লাসের মাধ্যমে আপনারা ইনশাল্লাহ এই বিষয়গুলো সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। মুনেম স্যার তার ক্লাসে বিজ্ঞানের যেই জটিল জটিল বিষয়গুলা আপনাদের কাছে মনে হয় যে জটিল, সেগুলোকে উনি সহজে উপস্থাপন করবেন এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিজ্ঞানের যে বিষয়গুলো থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে উনি ওনার পরবর্তী লাইভে আপনাদের সাথে আলোচনা করবেন। আচ্ছা, এরপর জীববিজ্ঞান থেকে এখানে লেখা আছে উদ্ভিদ বিজ্ঞান, বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক, জেনেটিক্স, মানবদেহ, বিভিন্ন প্রকার কালচার, খাদ্য ও পুষ্টি, খাদ্যের উপাদান, রেচনতন্ত্র, রোগ ব্যাধি ও চিকিৎসা। সো এগুলো উনি বলেছেন যে জীববিজ্ঞানের 7 স্টার টপিক, এগুলো বাদ দেওয়া যাবে না, এগুলো খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এগুলো ভালো করে পড়তে হবে। আচ্ছা, 5 স্টারের মধ্যে উনি রাখছেন সালোক সংশ্লেষণ, শ্বসনতন্ত্র। সালোক সংশ্লেষণ এটা তো আপনারা ছোটবেলায় ব্যাপকভাবে পড়ছেন, বাট তারপর এটা খুবই ইম্পর্টেন্ট। শ্বসনতন্ত্র এটাও ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এবার রসায়ন ও পদার্থবিজ্ঞান। ঠিক আছে, মানে রসায়ন ও পদার্থবিজ্ঞানের মধ্যে যেই আইটেমগুলো আপনাকে অবশ্যই দেখতে হবে, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, চৌম্বক ও চৌম্বকত্ব, আইসি, অণু ও পরমাণু, বায়ুমণ্ডল, বিভিন্ন প্রকার গ্যাস ও জ্বালানি, নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য শক্তির উৎস, অ্যাসিড, ক্ষারক ও লবণ, আলো, শব্দ, তরঙ্গ, এক্স রে। আর 5 স্টারের মধ্যে উনি রাখছেন ট্রান্সফরমার বা ট্রানজিস্টর। এই সবগুলোর মধ্যে আবার ইম্পর্টেন্ট যেই টপিকগুলো এবং সেই রিলেটেড প্রশ্নগুলো, এগুলো মুনেম শারিয়ার স্যার উনি ওনার পরবর্তী লাইভে ইনশাল্লাহ আপনাদের সাথে খুব চমৎকার ভাবে আলোচনা করবেন। কেমন? সো আমাদের এই টিচারদের, এই ফ্যান্টাস্টিক টিচারদের ক্লাসগুলো যাতে মিস না হয় সেই জন্য অবশ্যই 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 জব মাস্টার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ঠিক আছে, ওকে। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। কম্পিউটার ও তথ্য প্রযুক্তির উপরে আমাদের, আপনারা জানেন যে আমাদের এখানে হাসান স্যার, মুজাহিদ হাসান স্যার ক্লাস নিচ্ছেন। উনি ফ্যান্টাস্টিক একজন টিচার। তো ওনার সাজেশন অনুযায়ী উনি প্রায় 17 বছর ধরে উনি আইসিটি বিষয়টা পড়াচ্ছেন চাকরি প্রত্যাশীদেরকে। ঠিক আছে, আমাদের পেজে ওনার ক্লাস রয়েছে, ইউটিউবেও স্যারের ক্লাস রয়েছে, আপনারা চাইলে ক্লাসটা করে আসতে পারেন। যেমন উনি বলেছেন যে ইনপুট ডিভাইস এটা বাদ দেওয়া যাবে না, আউটপুট ডিভাইস, কম্পিউটার সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, অ্যান্টিভাইরাস, কম্পিউটার ভাইরাস, এগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। 7 স্টার প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় এগুলো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে আপনার কিছু প্রশ্ন ইনশাল্লাহ আসতে পারে। 5 স্টারের মধ্যে উনি রেখেছেন কম্পিউটারের অঙ্গ সংগঠন, গাণিতিক যুক্তি ইউনিটের কাজ, কম্পিউটারের মেমোরি, ইউটিলিটি সফটওয়্যার, প্যাকেজ সফটওয়্যার। ঠিক আছে, সো এগুলা উনি 5 স্টারের মধ্যে রাখছেন। আর 3 স্টারের মধ্যে উনি রাখছেন এমএস এক্সেল, বিখ্যাত কিছু ওয়েব ব্রাউজার সফটওয়্যার, ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার, ক্লোজড সোর্স বা প্রোপাইটরি অপারেটিং সিস্টেম। বিষয়গুলো আপনাদের কাছে খুব কঠিন মনে হলেও এগুলো খুব সহজভাবেই হাসান স্যার তার পরবর্তী লাইভে আপনাদেরকে ইনশাল্লাহ বুঝিয়ে বলবেন। সো স্যারের ক্লাসটা যাতে মিস না হয় সেজন্য অবশ্যই আবারও বলছি, আমাদের জব মাস্টার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, ফেভারিট করে রাখবেন। ঠিক আছে, যাতে কোনোভাবে নোটিফিকেশন মিস না হয়। আচ্ছা, সাধারণ জ্ঞান। এবার আমরা চলে আসি সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ সাজেশন, এটা আসলেই গুরুত্বপূর্ণ। সাধারণ জ্ঞানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিশ্বের ভৌগোলিক পরিচিতি, বাংলাদেশের ভূপ্রকৃতি ও পরিবেশ, বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু, নদ নদী, সাগর মহাসাগর। এর মধ্যে আপনারা হচ্ছে এই যে নদ নদী নিয়ে, ভৌগোলিক পরিচিতি নিয়ে আমাদের মানে পেজে কিন্তু অলরেডি ক্লাস আছে। ইউটিউব চ্যানেল জব মাস্টার ইউটিউব চ্যানেলেও আপনারা কিন্তু একাধিক ক্লাস পাবেন। ক্লাসগুলো নিয়েছেন আমাদের শ্রদ্ধেয় জাকির হোসেন স্যার, অসাধারণভাবেই উনি সাধারণ জ্ঞানটা পড়ান। তারপর হচ্ছে আমাদের আন্তর্জাতিক স্পেশালিস্ট শরীফ স্যার। ঠিক আছে, শরীফ স্যারের ক্লাসগুলো তো আসলে এক কথায় আউটস্ট্যান্ডিং।
তো উনিও একাধিক ক্লাস নিয়েছেন। সো শরীফ স্যার, তারপর হচ্ছে প্রলয় পাল স্যার, যিনি সাধারণ জ্ঞানের একজন লিজেন্ড শিক্ষক বলতে পারেন, ঠিক আছে, লেজেন্ডারি টিচার। সো এরকম আরো আরো আমাদের যে শিক্ষকবৃন্দরা ক্লাস নিয়েছেন, সো এই ক্লাসগুলো আপনি ইনশাল্লাহ করতে পারবেন জব মাস্টারের ইউটিউব চ্যানেলে গিয়ে। আর তাছাড়া প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই আইটেমগুলোর রিলেটেড যে কোয়েশ্চেন্স গুলো, সেগুলো যদি আপনি সলভ করতে চান, তাহলে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখেন, সামনেই এই রিলেটেড ইনশাল্লাহ লাইভ ক্লাস আসতেছে। ওকে, আচ্ছা। এরপর এখানে আরো কিছু টপিক ওনারা সাজেস্ট করেছেন, যেমন মরুভূমি, বিশ্বের বিখ্যাত নদ নদী, বঙ্গোপসাগর ও সমুদ্র সৈকত, হাওর, বিল ও হ্রদ বা লেক, বাংলাদেশের দ্বীপ ও চরসমূহ, পাহাড়, পর্বত, পর্বতশৃঙ্গ, উপত্যকা, জলপ্রপাত ও ঝর্ণা, অন্তরীপ, মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র, দ্বীপপুঞ্জ ইত্যাদি। এটা একটা স্ক্রিনশট আপনারা নিয়ে রাখেন, আশা করি এটা আপনাদের যথেষ্ট কাজে আসবে। এটা একটা স্ক্রিনশট আপনারা নিয়ে রাখেন। ওকে ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাই নেক্সট। প্রাচীন বাংলার ইতিহাস। প্রাচীন বাংলা বিভিন্ন বংশের শাসনামল, মধ্যযুগের ইতিহাস, উপমহাদেশে ইউরোপীয়দের আগমন এবং মুঘল শাসন। ঠিক আছে, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এগুলা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, এগুলো আপনাদেরকে একটু দেখতে হবে। ব্রিটিশ শাসনামলের ঘটনাবলী, গভর্নর জেনারেলের শাসনামল, ব্রিটিশ শাসনের সূত্রপাত, গভর্নর বা কোম্পানি আমল। একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, ঠিক আছে, এগুলো জাস্ট রিডিং পড়ে যাবেন, সাধারণ জ্ঞানের যে কোনো বই থেকে রিডিং পড়ে যাবেন, কেমন? আচ্ছা, তারপর দেখেন দেশ বিভাগ ও পাকিস্তান আমল, বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ। ঠিক আছে, টপিকের নামগুলো খালি একটু মনে রাখবেন। অবসর সময় তো এখন আপনাদের নাই, যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন, প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের তো এখন আর অবসর সময় নাই, তারা খালি পড়ে যাবেন, রিডিং পড়ে যাবেন, কেমন? আচ্ছা, বাংলাদেশের অর্থনীতি, শিল্প, বাণিজ্য, সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনী সমূহ। ঠিক আছে, এই সংবিধানের উপরে কিন্তু আমাদের জাকির হোসেন স্যারের এক্সক্লুসিভ একটা লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে আগামী 24 তারিখে, মানে এই মাসের 24শে আগস্ট রাত 9টায়। সো এই ক্লাসটা মিস করবেন না। এই একটা ক্লাসে আপনি দেখবেন যে আপনাদের মানে এখান থেকে প্রশ্ন থাকবেই থাকবে, একদম গ্যারান্টি, প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রশ্ন থাকবেই। সো এই ক্লাসটা মিস করবেন না, রাত 9টার সময় অনুষ্ঠিত হবে আগামী 24শে আগস্ট আর কি। রুটিনে দেয়া আছে আমাদের ক্লাস রুটিন, কোন দিন কোন বিষয়ের কোন স্যারের ক্লাস থাকবে, একদম ডিটেলস আগস্ট মাসের রুটিন আমাদের জব মাস্টার ফেসবুক পেজে দেওয়া আছে, ওখান থেকে আপনারা এটা একটু ডাউনলোড করে রাখবেন রুটিনটা। বাংলাদেশের জনসংখ্যা ও সমাজ জীবন, বাংলাদেশের সম্পদ, রাষ্ট্র ও নাগরিকতা। ঠিক আছে, ইম্পর্টেন্ট। এটা ছাড়াও তোমার সাধারণ জ্ঞানের বিগত বছরের প্রশ্নগুলো, বিসিএস এর যে প্রশ্নগুলো, এগুলো সলভ করতে হবে, বা বিভিন্ন নিয়োগ পরীক্ষার বিগত বছরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, এগুলো সলভ করতে হবে। তো গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা গুরুত্বপূর্ণ এটা আপনি বুঝবেন কিভাবে? আপনার তো এক্সপিরিয়েন্স নাই, তাহলে এই এক্সপিরিয়েন্স তো আমাদের স্যারদের আছে। তো স্যাররা যে কাজটা করবে, যে ওনাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী মূলত ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো, সেগুলোর উপর ওনারা কিন্তু একাধিক টিউটোরিয়াল ক্লাস আপনাদেরকে দিবেন, একাধিক হচ্ছে ভিডিও ক্লাস দিবেন, একাধিক লাইভ ক্লাসও দিবেন। ঠিক আছে, এবং সবগুলোই আমাদের জব মাস্টার পেজে অনুষ্ঠিত হবে। ওকে, তো যাই হোক, এখন কোর্স সংক্রান্ত আমি কিছু দিক নির্দেশনা আপনাদেরকে একটু বলে রাখি। যেমন আপনারা যদি আমাদের চলমান যেই প্রাইমারি শিক্ষক নিয়োগ যে কোর্সটা চলতেছে, এটা হচ্ছে মাস্টার ব্যাচ 1.0। ঠিক আছে, মাস্টার ব্যাচ, BATCS ব্যাচ 1.0। তো আপনারা যদি জব মাস্টার আয়োজিত প্রাইমারি শিক্ষক নিয়োগের মাস্টার ব্যাচ 1.0-তে যদি আপনারা ভর্তি হন 36শে জুলাই উপলক্ষে, মানে 36শে জুলাই উপলক্ষে আমরা 3600 টাকার কোর্স, ঠিক আছে, 3600 টাকার কোর্স, এটা আমরা নিচ্ছি মাত্র 999 টাকা আগামী 3 দিনের জন্য, মানে 36শে জুলাই পর্যন্ত। তো এটা আমরা করেছি 36শে জুলাইয়ের প্রতি সম্মান জানিয়ে, বিপ্লবের মানে এটার প্রতি সম্মান জানিয়ে আমরা 3600 টাকার কোর্স আমরা 36শে জুলাই পর্যন্ত ছাড় দিয়ে মাত্র 999 টাকায় আমরা এটার কোর্স ফিটা রাখছি। পরে এটা আবার 3600 টাকায় হয়ে যাবে। ঠিক আছে, 36শে জুলাইয়ের পর আবার এটা 3600 টাকায় হয়ে যাবে। তো এখানে ক্লাসের সংখ্যা, যারা প্রধান শিক্ষকের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্লাসের সংখ্যা থাকবে 80টা। ঠিক আছে, 80টা। আর এটা কোর্স ফি তো বলে দিলাম, কোর্স ফি হচ্ছে অনলি 999 টাকা। তো আপনারা যদি এই কোর্সটাতে ভর্তি হওয়ার আগ্রহ প্রকাশ করেন, আজকের এই লাইভটার পরপরই বা লাইভ চলাকালীন সময়ও চাইলে আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা নক দেন। ইনশাল্লাহ আমাদের কাস্টমারে যারা এজেন্টরা আছেন তারা আপনাদেরকে তৎক্ষণাৎ এই কোর্সটার মধ্যে এনরোল করিয়ে নেবেন এবং বিস্তারিত তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করবেন। ঠিক আছে, ওকে। তো এই ছিল আমাদের আজকের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার এই সাজেশনমূলক সেমিনার। আজকের এই সেমিনারটা আমি জানি না যে আপনাদের কতটুকু কাজে লেগেছে, নাকি শুধু আপনাদের
সময়টাই আমরা নষ্ট করছি এটা আমি জানি না, তবে আমরা চেষ্টা করেছি। এবং এই একটা সেমিনারের জন্য আমাদের জব মাস্টারের শ্রদ্ধেয় সিইও স্যার জনাব নিয়ামুল আলম স্যার, ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। কারণ এই পুরো স্লাইড প্রেজেন্টেশন এবং তথ্য উপাত্ত যাচাই বাছাই এবং আপনার হচ্ছে টপিকের সাজেশনটা রেডি করার পেছনে এটা শতভাগ শ্রম দিয়েছেন এবং সবচেয়ে বেশি শ্রম দিয়েছেন আর কি আমাদের নিয়ামুল আলম স্যার। উনি আমাদের শ্রদ্ধেয় সিইও এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান। ঠিক আছে, স্যারের জন্য সবাই দোয়া করবেন। এবং পাশাপাশি আমাদের যে রিসার্চ টিম আজকের এই ক্লাসের পেছনে সময় দিয়েছেন, মানে গত 3 দিন যাবত তারা যথেষ্ট পরিশ্রম করেছেন, প্রায় অনেক অনেক ঘন্টা তারা এটার পেছনে ব্যয় করছেন শুধু এই ছোট স্লাইডটা রেডি করার পেছনে। কারণ স্লাইডটা ছোট হলেও এখানে অনেকগুলো তথ্যকে কিন্তু রিসার্চ করে একটা জায়গায় নিয়ে আসা হয়েছে। তো এটা কি আপনাদের কোনো কাজে আসছে কিনা বা আপনাদের কতটা ভালো লেগেছে সেটা একটু আমাকে জানাবেন। আচ্ছা, এখানের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে কমেন্ট করেছেন হচ্ছে তাইবা ইসলাম মোনালিসা, আপনি মনে লেট করে ফেলছেন উনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শারিয়াদ দিয়েছো অলরাউন্ডার রাইহান স্যার। আচ্ছা শারিয়াদ, ও মাই গড, থ্যাংক ইউ রিয়াদ, আফটার এ লং টাইম। আচ্ছা, কাজী জাফর দিয়েছো আচ্ছা 1000 টাকা। ইয়েস, মাত্র 1000 টাকা, সেটা হচ্ছে আগামী 36শে জুলাই পর্যন্ত। এরপরে কিন্তু কোর্স ফি আবার 3600 টাকায় হয়ে যাবে। ঠিক আছে, সো আপনারা, আর আমরা জব মাস্টার যেটা বলি আমরা সেটাই করি। আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ মাস্টার ব্যাচে আমাদের এখন পর্যন্ত ভর্তিকৃত স্টুডেন্টের সংখ্যা 500+, আমরা খুবই নতুন প্রতিষ্ঠান। নতুন প্রতিষ্ঠান বলতে আমাদের মাত্র 2 মাস হয়েছে জব মাস্টারের যাত্রা শুরু হয়েছে। সো এই 2 মাসের মধ্যেই আমরা যে এত শতাধিক স্টুডেন্ট আমরা পেয়ে যাব এটা আমাদের কল্পনারও বাইরে ছিল। ঠিক আছে, এটা আমরা এক্সপেক্ট করি নাই। বাট ওই যে আমাদের টিচাররা যারা অনেক বছর ধরে এই জগতে কাজ করছেন, তাদের উপর আস্থা রেখে, তাদের উপর বিশ্বাস রেখেই স্টুডেন্টরা কিন্তু আমাদের প্রাইমারি কোর্সে ভর্তি হয়েছেন। ঠিক আছে, আস্থা রেখেছেন। সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে এই 500 স্টুডেন্ট আগামী এটা যত দ্রুত সম্ভব, অনতিবিলম্বে হয়তো এটা যে আপনার 5000+ হয়ে যেতে পারে। ঠিক আছে, সো যদি আমরা আমাদের কথা রাখতে পারি, আমাদের সার্ভিসটা যদি আপনাদেরকে ঠিক মতো দিতে পারি। সো জব মাস্টার আপনাদেরকে ইনশাল্লাহ সেই কমিটমেন্টটা দিয়েছে এবং ভর্তিকৃত শিক্ষার্থীরা ইনশাল্লাহ তারা এখন অলরেডি ক্লাস শুরু করে দিয়েছেন, তারা ক্লাস করছেন কিন্তু। ঠিক আছে, সো আপনারা যারা এখন ভর্তি হবেন এবং যে ক্লাসগুলো আপনারা মিস করছেন, তো সেটা নিয়ে আপনি কোনো ভাববেন না। আমাদের প্রতিটা মিসিং লেকচার কিন্তু আমাদের ওয়েবসাইটে আপলোড করা থাকবে। ঠিক আছে, সো যেই ক্লাসটা আপনি মিস করবেন, যে পরীক্ষাটা মিস করবেন, সেটা ওয়েবসাইটে গিয়ে আপনি আবার কিন্তু যথারীতি অংশ নিতে পারবেন। ওকে, এখানে শাইলা শিকদার, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এখানে রাফিসা আঞ্জুম লিখেছে, অনেক কিছু জানতে পারলাম, থ্যাংক ইউ, অনেক ভালো লাইভ ছিল। কাজী জাফর কমেন্ট করছেন, থ্যাংক ইউ। নাবিলা শারমিন লিখেছে এনরোল করছি স্যার, থ্যাংক ইউ নাবিলা শারমিন, আমাদের কোর্সে ভর্তি হয়েছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা, তারপর অনেকগুলো টপিকের আপনাদের ক্লাস নেওয়া শেষ, থ্যাংক ইউ নাবিলা। ওকে, আমরা তাহলে আর কথা না বাড়াই, কারণ প্রত্যেকেরই সময়ের মূল্য রয়েছে। আমাদের যেহেতু আজকে সেমিনারটা এখানে শেষ হয়েছে, সবাইকে আমি শুভরাত্রি জানিয়ে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আর শেষ করার আগে আবারও বলে দিচ্ছি, আগামীকাল রাত 9টায় জব মাস্টার পেজে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার বিগত সকল প্রশ্নের অ্যানালাইটিক্যাল ক্লাস নিয়ে হাজির হচ্ছি আমি, রায়হান বুরহান। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট।